অত্যাধিক পরিমাণে হাতের কাজ করে ফেলেছি, মানে আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মানে আমরা কিছুই ভাবতে পারছি না, কিছুই করতে পারছি না। যা ভাবছি আমাদের মনে হচ্ছে ওটা করলেই হবে। অনেক বড় একটা অফিসে জব করি, কিন্তু জবের মধ্যে ফোকাস করতে পারছি না, মা বাবার সাথে বসে কথা বলতে পারছি না, বিয়ে করতে ভয় পাচ্ছি। এরকম অনেক ছেলেদের আছে। দেখুন, নিজে নিজে করা এটা কোনো খারাপ কাজ না, এটা কোনো পাপ না, কিন্তু এটা কখন খারাপ? যদি আপনার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, মানে আপনি কিছুই করতে পারছেন না, না কারোর সাথে গল্প করতে পারছেন, না ফ্যামিলির সাথে টাইম দিতে পারছেন, না অফিসে ফোকাস করতে পারছেন, না আপনি আপনার কোনো কাজে ফোকাস করতে পারছেন। যদি এরকম হয় তাহলে এটা খারাপ কাজ। এটা থেকে এখন কি করে বাইরে বেরোবো? যখন ইচ্ছা হচ্ছে নিজেকে একটু প্লেজার দিয়ে নিলাম, দেয়ালে হোক ঘষে নিচ্ছি, না হলে পিলোতে ঘষে নিচ্ছি, বেডে ঘষে নিচ্ছি, মানে যেরকম তেরকম ভাবে নিজেদেরকে একটু করতেই হবে। এই যাদের এরকম মেন্টালিটি থাকে তাদের কিন্তু প্রচন্ড প্রবলেম হয়। আর যারা নিজেদেরকে খুশি করার জন্য, নিজেদের শরীরকে জানার জন্য মাঝে মাঝে করছে, তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না। এটা কোনো পাপ না, কোনো খারাপ কাজ না। নিজেকে জানা, নিজেকে খুশি রাখা সবার অধিকার আছে। একটা পার্টনারের সাথে করে খুশি হবা, যাদের পার্টনার নেই তারা নিজেরা নিজেদেরকে খুশি করছে, কিন্তু আউট অফ কন্ট্রোল এটা কিন্তু খুব খারাপ কাজ। যদি ভাবছেন যে আপনি যেরকম সেরকম ভাবে বেডে ঘষে নিচ্ছেন, দেয়ালে ঘষে নিচ্ছেন, তাহলে আপনার কিন্তু পার্টেরও প্রবলেম হবে, আপনার শরীরেরও প্রবলেম হবে। যদি আপনি দিনে 3বার 4বার 5বার করে করছেন, তাহলে তো আরও প্রবলেম হবে। এটা কিন্তু বিয়ের পরেও আপনাদের প্রবলেম হবে। কেন? আপনাদের যে পিন আছে সেটার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। তখন ওই সফট জিনিস আপনাদের ভালো লাগবে না, তখন আপনাকে ওই শক্ত জিনিসটাই ভালো লাগবে। তাই এটাতে কিন্তু আপনাদের পরবর্তীতে অনেক প্রবলেম হবে। এটা থেকে এখন বেরিয়ে আসবেন কি করে? বেরিয়ে আসার জন্য তো আপনারা রাস্তা দেখবেনই না। যেহেতু আপনারা জানতে পেরেছেন এটা আমাদের খারাপ কাজ হচ্ছে, সবার আগে আপনারা একজন ভালো থেরাপিস্টের সাথে কনসাল্ট করুন, যে আপনাদেরকে প্রপার গাইড করবে আর আপনাদের এর থেকে বের করে আনবে। যদি আপনারা ভালো একটা থেরাপিস্টের সাথে কনসাল্ট করতে পারেন, এর থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও নিজেরা ঘরে বসে কি করবেন? আপনারা যারা দিনে 4বার 5বার করছেন, মাইন্ড কোনো দিকে নিতে পারছেন না, তারা একটু ঘরে বসে মেডিটেশন করুন। আর এই যে এই কাজের থেকে একটু আলাদা হয়ে যান, ফ্যামিলির সাথে টাইম কাটান, বন্ধু বান্ধবের সাথে টাইম কাটান, তাহলে কোনো গল্পের বই পড়ুন, মুভিজ দেখুন। আপনাদের যদি কোনো হবিস থাকে, সিঙ্গিং করা বা কোনো গেমস ভালো লাগে, তো সেইগুলোর মধ্যে নিজের মাইন্ডটাকে নিয়ে নিন। এইসবের থেকে একটু নিজেকে আলাদা করে দিন। এখন দেখুন, আপনার তো ওটার হ্যাবিট হয়ে গেছে, দিনে 4বার 5বার, এমনকি শরীরেরও হ্যাবিট হয়ে গেছে। এখন যদি আপনি বন্ধ করতে চান, ফট করে তো আর বন্ধ করতে পারবে না। তাহলে আপনাকে কি করে বন্ধ করতে হবে? দিনে 4বার করতেন, সেটাকে 3বারে নিয়ে আসবেন। হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি 3বার করলেন, তারপরে আস্তে আস্তে 2বার, 2বারের থেকে 1বার, তারপরে ধীরে 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 মাঝখানে গ্যাপ দিয়ে এইভাবে নিজেদেরকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনুন। দেখবেন আপনাদের যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। আর আপনাদের বিয়ে করতেও কোনো অসুবিধা হবে না, ভালোভাবে বিয়েও করতে পারবেন, সন্তানও জন্ম দিতে পারবেন, সুখে শান্তিতে থাকবেন। আর যদি এই হ্যাবিটটা আপনারা চেঞ্জ না করেন অত্যাধিক পরিমাণে, আউট অফ কন্ট্রোলকে, তাহলে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হতে চলেছে। এই প্রবলেমটাকে আপনারা আপনাদের মতনভাবে সলভ করে নেবেন। দেখবেন এটার থেকে যদি আপনি বেরিয়ে আসছেন, দেখবেন পরিবেশটা কত ভালো লাগছে, আপনাদের মাইন্ড কত ভালো হয়ে গেছে, আপনারা সব দিকে ফোকাস করতে পারছেন, সব কিছু ভালো হবে। কিন্তু হাতের কাজ করা এটা কিন্তু কোনো পাপ না। আপনারা সপ্তাহে 1 দিন কি 2 দিন করতেই পারেন। নিজেদেরকে খুশি করার জন্য কোনো খারাপই নেই। নিজেদেরকে খুশি করা সবার অধিকার আছে। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। এরকম যদি আরও ইনফরমেশন চাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট ভিডিও আপনাদের কোনটা চাই। বাই বাই।